রামেশা হত্যাকাণ্ড এবং আমাদের নিষ্পাপ শিশুদের ওপর ঘটে যাওয়ার নির্মম বর্বরতা নিয়ে এবার মুখ খুলছেন ইসলামিক স্কলার আবু তাহা মোহাম্মদ আদনান ভাই। ওনার এই ভিডিওটা দেখার সময় আমার নিজের চোখ দিয়ে পানি চলে এসেছিল। সমাজে পছন্দ ধরলে একটা মানুষ কতটা পসেসিভ হতে পারে তিনি সেটাই তুলে ধরেছেন। চলুন আর কথা না বাড়িয়ে ওনার এই অত্যন্ত জরুরি বক্তব্যটি আমরা একসাথে দেখি এবং অনুবাদন করি। আমাদের সমাজে কি মানুষের মানবিকতা বলতে আর কিছু অবশিষ্ট নেই? রামেশা থেকে শুরু করে ছোট ছোট শিশুদের ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ নিয়ে আবু তাহা আদনান ভাই যে বুক ফাটা আর্তনাদ এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তা আজ আমাদের প্রত্যেকের শোনা উচিত। এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, আমাদের বিবেককে জাগ্রত করার জন্য। চলুন ওনার বক্তব্য শুনে আসি। ধর্ষকের কোনো ধর্ম নাই, সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। কি অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়। রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিন। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। তো বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না। এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো মোহাম্মদ আদনান ভাই ঠিকই বলেছেন। এই ধরনের নরপশুদের যদি দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি না দেওয়া হয় তবে আমাদের সমাজ কখনো নিরাপদ হবে না। আমাদের মা বোন আর নিষ্পাপ শিশুদের সুরক্ষায় ইসলাম এবং আইন যা বলে তার সঠিক বাস্তবায়ন এখন আমাদের সময়ের দাবি। আদনান ভাইয়ের এই বক্তব্যের সাথে আপনারা কতটা একমত? এই পৈশাচিক অপরাধগুলো বন্ধ করতে আমাদের আর কি কি করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে করে জানান। ভিডিওটি শেয়ার করুন, সবার মাঝে এই সচেতনা ছড়িয়ে দিন। অন্যের বিরুদ্ধে সোচ্চার হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মহান আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।